নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আপনারা সকলেই জানেন গতকাল একটা অর্ডার চোখে পড়েছে, কিন্তু সেই অর্ডারটা ডেট হচ্ছে গত 23শে মার্চ। ফিনান্স থেকে বেরিয়েছে, তার নাম্বারটা আমি বলি যে 8086F উইদিন ব্র্যাকেট P2। কিন্তু আপনারা সকলেই জানেন যে গত 26 এবং 27 তারিখ থেকে অবসরপ্রাপ্ত কর্মচারী এবং যারা কর্মরত তাদের প্রভিডেন্ট ফান্ড এবং মেসেজ যেগুলো আছে এখন ব্যাংকে ঢুকছে না, কারণ ব্যাপারটা যেহেতু ইয়ার এন্ডেন 2 তারিখ থেকে সেই টাকাটা ঢুকে যাবে, সেই বার্তাই আমরা পেয়েছি। এবং সেটা হচ্ছে 16 সাল থেকে ক্যালকুলেশন করে 19 সাল পর্যন্ত করার পর 2 ভাগের 1 ভাগ হিসাবে সরকার সেটাকে তুলে দিয়েছে বলেই আমরা মনে করছি। কারণ এখানে যে হিসাব আমরা দেখতে পাচ্ছি তার কোনো মাথা মুন্ডু বলে কিছু নেই। এক প্রকার সরকার সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি অর্ডারটাতে যে এআইসিপিআই 100% নিউট্রালাইজেশন করে সরকারি কর্মচারীদের পুরো এই যে 4 বছর 16 থেকে 19 তা তুলে দেবে। তাহলে এই যে টাকাটা ঢুকলো সেটা কি অর্ধেক? সেই প্রশ্নটা আমাদের কাছে প্রথমে আমরা জানতে চাই। দেখুন, এখানে আপনারা জানেন এর আগে যে অর্ডারটা এখানে কোট করা আছে যে এসওপি তৈরি করে যে ডিডিও এবং ট্রেজারি অফিসাররা তারা সরকারি কর্মচারীদের এই যে বকেয়া ডিএটা তুলে দেবে, এবং সে মতে ট্রেজারি অফিসাররা মেসেজ পাঠাতে আরম্ভ করেছে হিসাব করে, এবং ডিডিওরা কর্মরত যে প্রভিডেন্ট ফান্ডে সেটাও কিন্তু ঢুকিয়ে দেওয়া শুরু করেছে। এখন প্রশ্ন আমাদের, এই টাকাটার হিসেবটা আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে উঠতে পারছি না। এটা কিভাবে হিসাবটা করলেন? আমরা জানি এখানে দেখুন একটা বিখ্যাত কনসালটেন্সি ফার্ম তাকে দিয়ে এই যে হিসাবটা করিয়েছে কারি টাকা খরচ করে, আমাদের কাছে খবর আছে। আমরা এই ফার্মের নামও তুলে ধরব, তাদেরকে কত টাকা দিতে হয়েছে সেটাও কিন্তু আমরা আরটিআর মাধ্যমে জানতে চাইব। সরকার থাক বা না থাক তার উত্তর কিন্তু আমরা আদায় করে ছাড়ব। এখানে ডিডিও পিয়ন এবং ট্রেজারি অফিসার পিয়ন, কারণ এখানকার তো ডিডিওরা কোনো হিসাব করেনি এবং ট্রেজারি অফিসাররাও মানে কোনো হিসাব করেনি। সরকারের ওই যে ফার্ম যেভাবে হিসাবটা দেখিয়ে দিয়েছে সেভাবে ডিসবার্সমেন্ট করছে, কিন্তু এর কিন্তু উত্তর কিন্তু ডিডিওদের কাছে আমরা চাইবো, এবং এর উত্তর কিন্তু এই ট্রেজারি অফিসারগুলোর কাছে আমরা চাইবো। আমরা ছেড়ে দেবো না। আমরা সরকার আমাদেরকে যে টাকাটা তুলে দিচ্ছে তাদের তো উত্তর দিতে হবে। এখানে দেখুন, এখানে যে WBIS IFMS বা HRMS, এই যে তাদের যে সরকারি কর্মচারীদের যে ডকুমেন্টস, যে মানে বেতন ভাতা পেনশনগুলো থাকে, সেগুলোর তথ্য অনুযায়ী আমরা লক্ষ্য করেছি। দেখুন, ডিএটা সবসময় পৌনপুনি। ধরুন এই যে আমি একটা উদাহরণ দিচ্ছি, বাজেটে হয়েছে ফেব্রুয়ারির 5 তারিখে, মুখ্যমন্ত্রী এপ্রিল থেকে 4% এই ষষ্ঠ বেতন কমিশনের ডিএ ডিক্লেয়ার করেছে। আপনারা সকলেই জানেন কেন করেছে বলুন তো? ডিএটা পৌনপৌনিক। যদি ফেব্রুয়ারি থেকে দিত তাহলে ফেব্রুয়ারি মার্চ আমরা অলরেডি পেয়ে যেতাম, তারপরে এপ্রিল আসলে এপ্রিলেও পেতাম। অর্থাৎ প্রত্যেক মাসে ডিএ দিতে হয়। তাহলে সরকার যে হিসাবটা দেখিয়েছে সেই হিসাবটা আপনারা লক্ষ্য করুন। এখানে যে 16 সালে এবং এই 16 সালে ঘুরে ফিরে এসছে 1116, যেখান থেকে আমরা এই মামলার তথ্য তুলে দিয়েছিলাম, এবং সেটা রোপা 2009 অনুসারে যেখান থেকে আমাদের ডিএটা দেওয়ার কথা ছিল সেখান থেকে আপ টু এই 31/12/2019 পর্যন্ত। তাহলে 1116-তে
দেখুন 1/16-তে এবার আপনি লক্ষ্য করুন, আমি বড় করে দেখাচ্ছি সরকার কি করেছে। এখানে দেখুন 1/16-তে 125 দেখেছে। ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ডিএ যখন 75 ছিল, ঠিকই আছে, 50% ডিফারেন্স। এবার সেখানে অ্যাজ পার HRMS সেখানে স্টেটমেন্টে দেখা যাচ্ছে যে 100% ওই নিউট্রালাইজ করে সেখানে 25% ডিফারেন্স করেছে। হয় এটা হয়? আমরা 125 দিয়েছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, আমরা 75 পেয়েছি, 50% ডিফারেন্স। সেখানে 25% ডিফারেন্স কিভাবে হয়? সরকার দেখলো তো আমার তো 25 দিয়েই হয়ে গেছে, কর্মচারীরা তো 50 পেত, দে এবার পুরোটা দিয়ে দে। মগের মুল্লুক। এবার আবার দেখুন, এই যে এই কথাটাই বলেছি যে এই যে 125 জানুয়ারি 2016, তাহলে ফেব্রুয়ারিতেও 125 দিয়ে 6 মাস করে থাকে কেন্দ্রীয় মানে AICPI। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রত্যেকটা মাসে এই 50% করে ডিফারেন্স। সেই ডিফারেন্সের টাকাটা কোথায় গেল সেটা দেখায়নি। আবার এবার কি করলো, পরেরটা 1 জুলাই 2016, 25-এর সঙ্গে AICPI 7 বেড়েছিল, তাহলে 25-এর সাথে 32, সেই 32 আর আমাদের সেই 75ই পড়ে আছি, তাহলে সেখানে ডিফারেন্স গেল 57। সেটা দেখিয়েছে 100% নিউট্রালাইজেশন দেখিয়ে সেখানেও 25% ডিফারেন্স করলো। মগের মূল্য হচ্ছে। এইভাবে আপনারা দেখুন প্রত্যেকটাতে যে একবার জানুয়ারি দেখাচ্ছে, একবার জুলাই দেখাচ্ছে, একবার জানুয়ারি দেখাচ্ছে, একবার জুলাই দেখাচ্ছে, একবার জানুয়ারি দেখাচ্ছে, একদম শেষে জুলাই 19 164। হ্যাঁ ঠিকই 164 সেই সময় হয়েছিল, 164 সে সময় আমরা 125 পেতাম। সেই ডিফারেন্স হচ্ছে 39% ডিফারেন্স, কিন্তু সেখানে সরকার ডিফারেন্স দেখাচ্ছে 18%। সরকার সেখানে দেখাচ্ছে 18%। আমরা এর আগে আপনাদের দেখুন, আমি কিন্তু বারংবার চার্ট করে, এগুলো কিন্তু কর্মচারী সমাজের একদম নখদর্পণে আছে। আমি এবার লক্ষ্য করুন যে আমার যে ডিএর চার্টটা ঠিক যেভাবে দিতে হবে এইভাবে কিন্তু সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ একদম পরিষ্কারভাবে আদায় করে ছাড়বে। আগামী 15 এপ্রিল 2026 সর্বোচ্চ আদালতে মামলাটা কিন্তু কন্টেম্প মামলাটা কিন্তু দর্জ হয়ে আছে। সেখানে সরকার কতটা দিল কর্মচারীদের, সর্বোচ্চ আদালতের নির্দেশ কতটা মানল, তার উত্তর কিন্তু রাজ্য সরকারকে সর্বোচ্চ আদালতে দিতে হবে। আপনারা জানেন যে হাই পাওয়ার কমিটি তারা যে মানে ইনভেস্টিগেশন এখান থেকে করে গেছে তার রিপোর্ট তো সর্বোচ্চ আদালতে দিয়েছে, আমরা তো দেইনি। একটা বার্তাই শুধু দিয়েছিল যে অর্ডারে বলা ছিল 25% ইমিডিয়েট বাকি দিয়ে দিতে হবে, সেটা কিন্তু আপনারা দেননি। যেটা এই প্রশ্নটা সর্বোচ্চ আদালতেও করেছিল যে 25% ডিএ কিন্তু আমরা আপনাদেরকে দিতে বলেছিলাম, আপনারা কিন্তু দেননি। তখন বলেছিল যে আমরা 25% দিলে আমরা যদি মামলায় জিতি তাহলে সেটা রিকভার করতে পারবো না, তাই আমরা সর্বোচ্চ আদালতে এই 25%-এর টাকা আমরা জমা রাখতে চাই। টাকা আছে, তাহলে কম বেশি হলে প্লাস মাইনাস হলে সেটাকে অ্যাডজাস্ট করে, সেই কথা বলেছে। তাহলে আমরা তো এই প্রশ্নটাও রেখেছি, গ্র্যান্টিন এইডের যে কর্মচারীদের এখন ডিএ দেওয়া হলো না, তাহলে তাদের সরকারি কর্মচারীদের মতো একটা অ্যামাউন্ট তুলে দিতে পারত, প্লাস হলে পরবর্তীকালে কেটে নেওয়া হতো, আর মাইনাস হলে প্লাস হতো। আমরা বারবার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্সকে সেই বার্তা প্রেরণ করেছি যে খোদ রাজ্য সরকারি কর্মচারীরা পাবে
অথচ গ্র্যান্টিড এইডের কর্মচারীরা পাবে না, এটা কিন্তু আমাদের কাছে খুবই দুঃখজনক। কারণ আমরা সব ধরনের কর্মচারীদের জন্যই কিন্তু ডিএটা আদালতে প্রার্থনা করেছিলাম, সরকার দিয়েছিল, সরকার কিন্তু দিয়ে দিতে পারত। এবার 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 লক্ষ্য করুন, এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ডিএটা আমাদের দিতে হবে। হ্যাঁ, জানুয়ারি 16 থেকে 19 পর্যন্তই করেছি। এইবার দেখুন, জানুয়ারি 16 টু জুন, মাফ করবেন, 6 মাস ডিএর মেয়াদ। তাহলে সেখানে 75, আমাদের এআইসিপিআই 125, আমরা মানে ওয়েস্ট বেঙ্গলের ডিএ 75, তাহলে 50% ডিফারেন্স। তাহলে 50% ডিফারেন্স হলে 6 মাস, 5 6 30, 300%। অর্থাৎ কারো যদি 10,000 টাকা দেখিস, কারো যদি 10,000 টাকা বেসিক হয়, পেনশন বেসিক হয়, ইন সার্ভিসদের যদি বেসিক হয়, তাহলে সেখানে 300%, 10,000 টাকা 300%, 30,000 টাকা। পরেরটা আবার জুলাই মাসে এআইসিপিআই বেড়েছে, তখন এই যে 32 যেটা সরকার দেখিয়েছে, সেম দেখিয়েছে ঠিকই, এটা দেখিয়েছে ঠিকই। তাহলে 132, আমাদের সেই 75 ছিল, ডিফারেন্স হচ্ছে 57। সেটা হচ্ছে ওই জুলাইয়ের পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস আমরা এই 132 করে পেয়ে গেছে এআইসিপিআই কর্মচারীরা, অর্থাৎ কেন্দ্রীয় সরকার, আমাদের এই রাজ্যের দিল্লি চেন্নাইতে কর্মরত, তারা পেয়েছে 132%, 6 মাস। তাহলে 57% ইন্টু 6 মাস কেন দেবে না? 57% 6 মাস, সেখানে ওই 10,000 টাকার বেসিক ধরলে মানে 34,000 সামথিং হয়। এর পরের যে ডিএটা আবার এআইসিপিআই বাড়লো 1 জানুয়ারি 2017, সেখানে আরো 4% এআইসিপিআই বেড়ে 32-এর সঙ্গে হলো 36। আমাদের তখন 75-এর সঙ্গে 10% ডিএ দিয়েছিল, 75 আর 10 85, তাহলে ডিফারেন্স করলে হচ্ছে 51%। সেটাও 6 মাস, কারণ 6 মাস হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে ওই আপনার 51 ইন্টু 6, মাফ করবেন, 51 ইন্টু 6 হচ্ছে 306%, অর্থাৎ 10,000 টাকার উপর ওই 306%। এইভাবে আপনারা এটা লক্ষ্য করুন, আমার আর বলার প্রয়োজন নেই, আপনারা সবাই এই ব্যাপারটা আমি বারংবার বলেছি। এরপরে দেখুন, জুলাই 17 থেকে ডিসেম্বর 17, 139 এআইসিপিআই, আমরা 85 পাচ্ছি, তখন 54% ডিফারেন্স হয়ে গেল। অর্থাৎ ডিফারেন্স 54% হলে 6 মাস, সেটা 324% বেসিকের উপর দিতে হবে। তারপরে জানুয়ারি 18 থেকে জুন 18, 142 হয়ে গেল, মানে 39-এর পরে 42, 3% বেড়েছে, আমরা তখন 100% পাচ্ছি, তাহলে সেটাও 6 মাস পাইনি। তাহলে 6 মাস যদি না পাই, তা দিয়ে তো রেকারিং, আমার ওই টাকাটা কোথায় গেল? সরকার আমাদের টাকাটা চুরি করে খেলা মেলা, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, এই সবগুলোতে ব্যবহার করছে, বারবার বলেছি। আর কারিগরি টাকা আমাদেরকে হারাতে আইনজীবীদের জন্য ব্যবহার করছে। এখন আবার বিখ্যাত এক ফার্মকে দিয়ে একটা গোজামিল একটা ডিএর যে ফর্মুলা সেটা বার করেছে। আমরা ছেড়ে দেব না, আমরা ছেড়ে দেব না বলতে আমরা তো কিছু করতে পারবো না সরকারকে বাঁশলাঠি নিয়ে মারতে, আমাদের তো সর্বোচ্চ আদালতে নালিশ করতে হবে। এবার লক্ষ্য করুন, যেটা 142-এর পরে 148, মানে 42-এর পরে 48, 6% বেড়েছে। আমরা কিন্তু সেই 100-তেই পড়ে আছি, সেই সময় পড়েছিলাম। অর্থাৎ তাহলে কি হবে, সেই 48% ডিফারেন্স কিন্তু 6 মাস, সেই যে ডিএটা, আমরা তো কি চাইছি? আমরা চাইছি যে আমাদের দেওয়ার কথা ছিল অমুক সময় থেকে, আমরা পেয়েছি অমুক সময়, অর্থাৎ এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা তুলে দিতে হবে। আর সরকার কি করেছে, জানুয়ারির পরে জুলাই, জুলাইয়ের পরে আবার জানুয়ারি, আবার জুলাই, এই করে মাঝখানের অংশটা
একদম তুলে দিয়েছে। এইভাবে আবার একদম শেষে দেখুন, জুলাই 19 আমরা বলেছি একদম ডিসেম্বর 19 পর্যন্ত আমাদের দিয়ে দিতে হবে। তখন ছিল কিন্তু এআইসিপিআই 164, এ দেখিয়েছে সরকার, দেখিয়েছে আমরা পাচ্ছিলাম 125 এবং 39% ডিফারেন্স, সেটাও দেখিয়েছে। কিন্তু দেওয়ার বেলায় 18%। কেন কেন হয় এটা? এটা কি ডিএর ফর্মুলা? আমরা কিন্তু ডিডিওর কথা বলছি, আপনাদের প্রত্যেকটা কর্মচারী সমাজকে কিন্তু কিভাবে ডিএর ক্যালকুলেশনটা হলো সেটা কিন্তু তুলে দিতে হবে। এবং ট্রেজারি অফিসারকেও বলছি, আপনারা নোটিশ করে বাইরে পেস্ট করে দেবেন। একটা পেস্ট করে দিলে কিন্তু সকল কর্মচারী সমাজ জানতে পারবে, বা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবেন। আমরা জানতে চাই, ডিডিওকেও বলবো, না হলে কিন্তু আমরা তাদের কাছে গিয়ে কৈফিয়ত চাইব। এটা কিন্তু আপনাদের মাথায় রাখবেন। ভালো থাকবেন, নমস্কার।